খিচুড়ি পছন্দ করেন না বাঙালির মধ্যে এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর দিনটা যদি হয় বৃষ্টির, তবে তো কোনো কথাই নেই। বাঙালির বৃষ্টিবিলাস মানেই যেন এক থালা ধোঁয়া ওঠা গরমাগরম খিচুড়ি। কিন্তু বৃষ্টির সাথে খিচুড়ি খাওয়ার এই তীব্র আগ্রহের শুরুটা কোথা থেকে? ইতিহাস ঘাটলে দেখা যায় খিচুড়ি মূলত ছিল বাউলদের খাবার। এই ছন্নছাড়া গান পাগল মানুষগুলো যখন গ্রামে গ্রামে গান গেয়ে দক্ষিণা হিসেবে চাল ডাল পেতেন, তখন ঝটপট ও ঝামেলামুক্তভাবে রেঁধে নেওয়ার তাগিদে চাল ডাল একত্রে ফুটিয়ে নিতেন, যা কালক্রমে নাম পায় খিচুড়ি। এর পেছনে আরেকটি লৌকিক কারণও রয়েছে। অতীতে গ্রামাঞ্চলে রান্নাঘর থাকতো সাধারণত মূল ঘরের বাইরে, ফলে হুট করে বৃষ্টি নামলেই ভিজে যেত মাটির চুলা। সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কম সময়ে এক চুলায় সহজে এবং দ্রুত রান্না করার জন্য চাল ডাল আর ঘরে থাকা সবজি মিলে তৈরি হতো খিচুড়ি। আর এভাবেই যুগ যুগ ধরে বৃষ্টির দিনের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে খিচুড়ির সংস্কৃতি। তবে শুধু খিচুড়ি হলেই কি চলে? এর স্বাদে পদের বাহার না থাকলে বাঙালির বৃষ্টিবিলাস যেন অপূর্ণই থেকে যায়। ধোয়া ওঠা খিচুড়ির সাথে একটু খাঁটি সরিষার তেল, এক টুকরো লেবু, ঝালঝাল মাংস কিংবা ইলিশ মাছ ভাজা না থাকলে কি জমে? আর যারা একদম সাধারণ খিচুড়ি পছন্দ করেন, তাদের পাতে একটুখানি আচার পুরো স্বাদটাই বদলে দেয় কয়েক গুণ। অবশ্য স্বাদের জোয়ারে ভেসে অতিরিক্ত খিচুড়ি খাওয়ার কিছু কুফলও রয়েছে। পুষ্টিবিদ ও বিশেষজ্ঞদের মতে খিচুড়ি একটি গুরুপাক খাবার। একসঙ্গে চাল ডাল তেল মশলা ও নানা রকমের উপাদান থাকায় চড়া গরমের দিনে এটি খেলে যেমন হজমের সমস্যা বা পেটের পীড়া হতে পারে, তেমনি বৃষ্টির দিনেও অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক ও বুক জ্বলার মতো অস্বস্তি দেখা দিতে পারে। তাই বৃষ্টির দিনের ঠান্ডা ও আরামদায়ক আবহাওয়ায় মানুষ নিশ্চিন্তে খিচুড়ি খেলেও তা হওয়া উচিত পরিমিত। বাউলদের সাধারণ আহার কিংবা চুলা রক্ষার প্রাচীন তাগিদ, ইতিহাস আর কারণ যাই হোক না কেন, সময়ের বিবর্তনে বৃষ্টিস্নাত দিনে খিচুড়ি এখন বাঙালির অন্যতম প্রধান আবেগ ও সংস্কৃতির অংশ। ত্রিবেণী তনু, ATN নিউজ।